আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজ আমরা জানব নবী রসুলগণের প্রধান 4টি কাজ কি। আজকের আলোচনাটি অনেক গুরুত্বপূর্ণ, তাই আপনাদেরকে রিকোয়েস্ট করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শুনবেন। চলুন আমরা সূরা বাকারার 151 নম্বর আয়াতটি শুনে দেখি। দয়াময় আল্লাহ বলেন, যেমন আমি তোমাদেরই মধ্য থেকে তোমাদের জন্য একজন রাসূল পাঠিয়েছি, যিনি তোমাদের নিকট আমার আয়াত তেলাওয়াত করে শোনাবে এবং তোমাদেরকে পবিত্র করবে এবং তোমাদেরকে কিতাবের জ্ঞান শিক্ষা দিবে ও তত্ত্বজ্ঞান শিক্ষা দিবে, আর এমন বিষয় শিক্ষা দিবে যা আগে তোমরা জানতে না। তাহলে এ আয়াত থেকে আমরা জানতে পারলাম যে রসুলগণ আয়াত পড়ে শোনাবে। আয়াত পড়ে শোনা মানে এটা নয় যে শুধু মুখস্থ পড়বে, বরং আয়াতকে বারবার পুনরাবৃত্তি করা। অর্থাৎ আয়াতে দয়াময় আল্লাহ কি বুঝাতে চেয়েছেন সেটাকে সুন্দর ব্যাখ্যা সহকারে বুঝাবেন। 2, আমাদের নফসকে পবিত্র করবে, কেননা মানুষ পূর্ব থেকেই পথভ্রষ্ট। মানুষ জন্মগতভাবে অহংকারী ও লোভী। অর্থাৎ আমাদের ভেতর যে অহংকার, লোভ, লালসা, কামনা, বাসনা অথবা সৃষ্টিগত যে আমাদের ভেতর পশুর স্বভাব আছে, সেগুলোকে ধ্বংস করে দিয়ে মানুষের মতো মানুষ করে তুলবে। 3, আমাদেরকে কিতাবের জ্ঞান অর্থাৎ আল্লাহ প্রদত্ত জ্ঞান শিক্ষা দিবে। 4, তত্ত্বজ্ঞান অথবা প্রজ্ঞা শিক্ষা দিবে, যে প্রজ্ঞার সাহায্যে মানুষ আর কখনো মন্দ কাজ করতে পারে না। হে দরদী, এ জন্যই নবী রসুলগণের আগমন। এ আয়াতে আরও একটা বিষয় স্পষ্টভাবে উল্লেখ আছে, সেটা হচ্ছে দয়াময় আল্লাহ বলেন যে তোমাদেরই মধ্য থেকে তোমাদের জন্য আমি রাসূল প্রেরণ করেছি। এ রাসূল কোন রাসূল? এ রাসূল হচ্ছে সেই রাসূল যিনি আমাদের নিজ নিজ মাতৃভাষার রাসূল। কেননা দয়াময় আল্লাহ সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে বলেছেন, আমি সমস্ত রাসূলগণকে প্রত্যেকটা জাতি জনগোষ্ঠীর মাঝে তাদের স্বজাতির ভাষাভাষী করেই প্রেরণ করেছি, যাতে তাদেরকে পরিষ্কারভাবে বুঝাতে পারে। যাকে খুশি তাকে সত্য পথ দেখান, যাকে খুশি তাকে তিনি পথভ্রষ্ট করেন। হে দরদী, এবার আপনি একটু চিন্তা করে দেখুন, আপনি কি আপনার ভাষার রাসূল পেয়েছেন? আপনার যুগের ইমামকে, তাকে কি আপনি চিনতে পেরেছেন? হয়তো সেই রাসূল অথবা সেই ইমাম আপনার আশেপাশেই আছেন, কিন্তু আপনি তো তাকে চিনতে পারেন না অথবা তাকে কথা বলতে দেন না। তারা যদি কিছু বলে ফেলে তাহলে তো আপনি মজাক ও ঠাট্টা করেন, কিংবা পাগল ছাগলও বলে দেন। হে দরদী, সাবধান, এমন মহামানবগণ এখনও অনেক আছে যিনারা সব সময় ছদ্মবেশে থাকে। আপনি একটু বিবেক কাজে লাগান, তাহলে চিনতে পারবেন। উনারা সর্বদাই জনগণের কল্যাণে বিভোর হয়ে থাকেন। হে দরদী, ভিডিওটি যদি ভালো লাগে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজ এতটুকু বলে দয়াময় আল্লাহর কাছে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফিজ।